ইয়াজিদ বাহিনী মাথায় টুপি ছিল, হোসেন বাহিনী মাথায় টুপি ছিল। যারা খুঁজেছিল তারা আল্লাহর সন্তুষ্টি পেয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈনিক হয়েছিল। আর যারা খোঁজে না, ইয়াজিদ খোলে খেলাফত পাইছে। আসলে তো ইয়াজিদ খেলাফত পায়নি, পৃথিবীর ইতিহাস ফেল, মিথ্যে কথা। ইয়াজিদকে মুআবিয়া রাদিয়াল্লাহু কোনো ক্রমেই খেলাফত দেননি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নজরবন্দি করে তার অসহায়ত্বের ভিত্তিতে কুলাঙ্গার ইয়াজিদ সে নিজেই খেলাফতের দাবি করেছে এবং প্রচার করেছে। সেই সময় তার মোবাইল ছিল না যে খবর নেবে, ও মুআবিয়া সাহেব আপনি কি খেলাফত দিছেন? আমার কথা কি বুঝে আসে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নজরবন্দি করা হয়েছে, তার কাছে জোর করে খেলাফত নেওয়া হয়েছে। সে প্রচার করেছে আমার আব্বাজান আমাকে খেলাফত দিয়ে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল আমি কাউকে খেলাফত দেব না, আমার ইন্তেকালের পরে সমস্ত সাহাবায়ে কেরাম তারা যাকে খলিফা মনে করবে সে খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তার কথা ছিল। এইটা যেন বিশ্বাসঘাতকতার একটা প্রমাণ দিয়ে কাতেবে ওহী, ওহীর লেখক, কোরআনের লেখক, হাদিসের লেখক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে ওহী লিখতেন। সেই কাতেবে ওহীকে যেন বিশ্বাসঘাতক প্রমাণ করে মুসলমানদের প্রতি মানুষের ঈমান নড়বড় করে দেওয়া যায়, কোরআন সুন্নাহর প্রতি মানুষের ঈমান নড়বড় করে দেওয়া যায়। যে ওহী লেখে সেই যদি বিশ্বাসঘাতক হয় তাহলে পুরা ওহী লিখতেই সে বিশ্বাসঘাতকতা করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ইতিহাস কোথায় কি তৈরি হয়ে থাকলো একটু চিন্তা করার বিষয় আছে না নাই? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যে কথা বলবে কোরআনের ভাষায় সে কাফের হবে, কারণ তিনি সাহাবী। বলেন কি? জোরে চিৎকার দেবেন কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাসঘাতক ছিলেন না। তিনি খালিস আল্লাহর নবীর সাহাবী শুধু না, জলিল কদর সাহাবী ছিলেন। নিজ হাত দিয়ে যে কিতাব পড়ে আজকে ওহাবি খারেজির বাচ্চারা মুআবিয়ার বিরুদ্ধে কথা বলছো, সেই কোরআন হাদিস তিনি নিজ হাত দিয়ে লিখেছেন। কাতেবে ওহী নিজের হাত দিয়ে পাথরে খোদাই করেছেন, নিজের হাত দিয়ে তিনি গাছের মধ্যে খোদাই করেছেন, নিজের হাত দিয়ে চামড়ার উপর খোদাই করেছেন। আমার আল্লাহর দেওয়া বিধান তিনি নিজে লিখেছেন। এই জন্য আমার নবীর পক্ষ থেকে তার উপরে একটা আলাদা সার্টিফিকেট দেওয়া হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুয়া কাতেবে ওহী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওহীর লেখক। ওহী নাজিল হয় নবীজির উপর, আর লেখক হচ্ছেন মুআবিয়া। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বাতিল 72 ফেরকা কথা কয় মুআবিয়া বিশ্বাসঘাতক ছিলেন। কত বড় ইতিহাস এরা তৈরি, এর আব্বারা, এর 2 নম্বর বাবারা কত বড় ইতিহাস লিখে রেখে গেছে, সেই ইতিহাস মানুষের কাছে পড়ায় পড়ায় শোনায়, কিন্তু নেপথ্যে তো কোনো কাজ দেখনি। বাবাজিরা আমার, সত্যের নেভো নেবো বাতে এইটা সারা জগতের ভিতরে যদি হাওয়া চলে, আর নিভু নিভু বাতিটার কানেকশন যদি পাওয়ার হাউজের সাথে লাইন থাকে, বলে কথা কানে দেখে, পাওয়ার হাউস চিনেন? বিদ্যুৎ হারিকেন ঝড়ের মধ্যে নিভে যেতে পারে, ল্যাম্প প্রদীপ ঝড়ের মধ্যে নিভে যেতে পারে, কিন্তু বিদ্যুতের বাল্ব যদি সারাদিন চারদিকে ঝড় বয়, যেহেতু ওর কানেকশন পাওয়ার হাউজের সাথে, এই জন্য বিদ্যুতের বাল্ব কখনো নেভানো যায় না, সুইচ যার হাতে সে নিভাতে পারে। এর চাইতে আরো প্রকৃষ্ট প্রমাণ, দুনিয়ার সকল কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা, দুনিয়ার বাতিল 72 ফেরকা মুসলমান দাবিদার সবাই মিলে যদি ফুয়ান শুরু করে সূর্যকে নিভে দেব, কথা দেখেন, যান একটু এগিয়ে যান, সূর্য বলে আসে দেখ, তুই যতদূর আসবি তোর চান্দি মান্দি গোটা শরীর পুড়ে আমি কয়লা করে দিব, কারণ আমার কানেকশনের সুইচ আমার মালিকের কুদরতি হাতে, মালিকের কুদরতি হাতে তার সুইচের কানেকশন। সেই মালিক যখন নিভাবে সেদিন নিভবে, মালিক না নিভালে দুনিয়ার মানুষ ফুঁয়াতে গেলে ও ধ্বংস হবে। এই কথা আল্লাহ বললেন,
يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ বলেন ইউরিদুনা, ক্লিয়ার কথা, কাফের মুশরিকেরা চায়, বাতিলেরা চায়, কাফেরদের তৈরি কথা দলেরা চায় লিইউতফিউ, নিভিয়ে দিবে নূর আল্লাহ, আল্লাহর নূর। নাউজুবিল্লাহ। আল্লাহর নূর মানে কি? আল্লাহর সৃষ্টি জগতে যত রকমের আল্লাহর পক্ষের মানুষ, হেদায়েতের পক্ষের মানুষ, আল্লাহর নূরের পক্ষের মানুষ, নবীজির নূরের পক্ষের মানুষ, ওই মানুষগুলোকে দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিনেরা এবং তাদের দ্বারা তৈরি করা দলেরা ওরা চেষ্টা করবে মুখের ফু দিয়ে নিভিয়ে দেব, ফুৎকার দিয়ে নিভিয়ে দেব। আল্লাহ বলেন ওরা মুখের ফু দিয়ে কেমনে নিভে দেবে? লিউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, ওদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কুদরতের জ্বালানো ওই নিভু নিভু বাতি, হকের বাতি নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ বলেন দুনিয়ার আল্লাহওয়ালারা ভয় পেও না, আর দুনিয়ার কাফের মুশরিকেরা খুশি হয়ও না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন ওই নিভু নিভু বাতিটাকে জ্বালিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এটার সুইচ আমি নিজে কন্ট্রোল করব। সুবহানাল্লাহ বলেন। এর সুইচ কে কন্ট্রোল করবে? সুইচ আমার কুদরতের হাতে। আমি যেদিন নিভাবো সেই দিন নিভবে। আমি নিভাতে চাই না, কেউ নিভাতে পারবে না। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, ইউতফিউ মানে মুখের ফু দিয়ে, বোঝেন না, ফু দিয়ে নিভে দেবে নূর আল্লাহ, আল্লাহ প্রদত্ত সত্যের বাণীকে, সত্যের পক্ষকে, সত্যের কাজকে, আল্লাহ এবং নবীদের পক্ষে যাবতীয় ভূমিকাগুলোকে তারা মুখের ফুতে নিভিয়ে দেবে। আল্লাহ বলেন এখানে ডাইরেক্ট আমার আল্লাহ ফাইল হয়ে গেলেন, ডাইরেক্ট আমার আল্লাহ ডাইরেক্টলি নাউন হয়ে গেলেন। কি বলতেছে? ওয়াল্লাহু, আমি আল্লাহ, মুতিম্মু, আমি পরিপূর্ণ করব, কমপ্লিট করে দেব, নূরিহি, মুতিম্মু নূরিহি, আমি পুরা নূরটাকে, আমার আলোটাকে পরিপূর্ণ করব। আমার হকের আলোকে পাট বাই পাট আমি আল্লাহ একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে করে কিয়ামত পর্যন্ত আমি জ্বালিয়ে রাখবো, পরিপূর্ণতা দান করব। দুনিয়ার কাফের মুশরিক বেদিন বদ্দিন কাফিরদের তৈরি করা বাতিল 72 ফেরকার অন্তরের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথাটা কার? ওয়ালাউ কারিহাল, ওয়ালাউ, এতে অবশ্য কাফেরেরা খুশি হবে না, এতে মুশরিকেরা খুশি হবে না, এতে বাতিল 72 ফেরকা খুশি হবে না। কারিহা, ওরা অপছন্দ করবে, ওদের কলিজা জ্বলে যাবে, ওদের জান যেতে চাইবে, ওরা ধরফর করবে, ওরা মরক মৃতবোধ পাগল হয়ে যাবে, পাগলের মতো কামড়া কামড়ি করবে, ধস্তাধস্তি করবে, ফেতনা ফাঁচার সৃষ্টি করবে, বিভিন্ন জায়গাতে ওরা উল্টা পাল্টা বলা শুরু করবে। আমার আল্লাহ কয় আমার কিছু যায় আসে না, আমি আমার আলোকে জ্বালিয়েই রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি ভয় আছে? মালিক আমাদের সব কিছু করবে, ঠিক না? আমরা মালিকের গোলাম, ঠিক না বেঠি? না, কার গোলাম আপনারা? আল্লাহর, আল্লাহ পাকের গোলাম। এই জন্য আল্লাহর পক্ষে যারা আছেন বাবাজিরা, সকলের জন্য আমার দোয়া রয়েছে। আল্লাহ এবং নবীর দুশমনী পক্ষে যারা রয়েছেন তাদের উপর আমার কোনো প্রকার বদদোয়া নেই, কিন্তু আমার আল্লাহ এবং নবীজির পক্ষে আসার জন্য দাওয়াত রইল। দুশমনী করবেন, আমার আল্লাহ আপনার ঠ্যাং ভাঙ্গে দিবে। আমাদের কিছু করার নেই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি সাবধান। আমার নবীজি ব্যাপারে, সাহাবায়ে কেরাম ব্যাপারে, আওলাদে রাসূলদের ব্যাপারে, হুসাইন ব্যাপারে সাবধান। কোনো দিন একটা যুদ্ধে দুইটা ব্যক্তি, একমাত্র সাহাবী ছাড়া, মুখস্থ রাখবেন, কি ছাড়া? কথার পিছনে কথা এসে যায়। একমাত্র সাহাবীদের মধ্যে যদি দুই গ্রুপে যুদ্ধ হয় তাহলে দুই গ্রুপই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলছেন না? যেমন উষ্টির যুদ্ধে
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হুকুমে আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধ, সিফফিনের যুদ্ধে মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ। এই যুদ্ধে দুই পক্ষই সাহাবী ছিল। দুই পক্ষের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছে, একজন হলো হুদাম মুস্তাকিম, আরেকজন বলেন আহাদা সাবিলা। দুই পক্ষের একজন বেশি হেদায়েত প্রাপ্ত, আরেকজন কোন হেদায়েত প্রাপ্ত, কিন্তু দুটাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সাহাবায়ে কেরাম কখনো গোমরা হবেন না। আল্লাহর কোরআনের বাণী, নবীজির হাদিস। যার কারণে সাহাবায়ে কেরামের বিপরীতে যদি কেউ এগিয়ে যায়, ওটা ডাইরেক্ট কাফের। ওর পক্ষে বলবে যে সেও কাফের। কথা বলছেন না কেন? জোরে বলেন।